ফ্যামিলিতে আমার আপন বলতে কেউ নাই, কারণ আমার যখন খুব ছোট জি তখনই আসলে আমার মা মারা যায়। আর জি। আমার সৎমার ঘরে হচ্ছে আপনার একটা বোন এবং একটা ভাই আছে। দর্শক আসসালামু আলাইকুম, জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প আছে, তার ধারাবাহিকতায় আজকে এসেছি আমাদের কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন না? তো আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে তাহমিনা আলিশা। তাহমিনা আলিশা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে। খুলনাতে। জি। তো আপু এখন বর্তমান আপনি এজ কত আপনার? আমার বর্তমান বয়স হচ্ছে 25 রানী। 25 রানিং। জি। আপনি কি করতেছেন এখন? আমি বর্তমানে একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছি, অনার্স থার্ড ইয়ারে। থার্ড ইয়ার। পাশাপাশি পাশাপাশি ভাইয়া কিছু করছি না আপাতত। কিছু করতেছেন না? না। তো আসলে ফ্যামিলিতে কে কে থাকে? আসলে একটা ভাই আমার আছে না? family- হ্যাঁ হ্যাঁ। তো আপনার আপনি যখন ছোট, যেহেতু বলছেন আপনার মা মারা গেছে তাই না? আচ্ছা আপনার তখন বয়স কত ছিল? বয়স তখন কত হবে, 2 মাস। 2 মাস না? জি। আচ্ছা তখন যে আপনি যেহেতু আপনার বাবা কতটুকু আপনি যখন বড় হয়েছেন বা কত বয়সে আপনার বাবা বিয়ে করছে, আবার দ্বিতীয় বিয়ে? আমার বাবা আসলে বেশি দিন লেট করেনি, কারণ আমি যেহেতু ছোট ছিলাম উনি বিয়ে করছে। এমনকি আমার ছোট বোন আমার থেকে মাত্র 1.5 বছরের ছোট। 1.5 বছরের ছোট না? আচ্ছা এখন যে আপনি বড় হয়েছেন বা ওই আপনার শিশুকাল বা যখন ছোট ছিলেন তখন আপনার জীবনটা কি রকম কেটেছে সৎ মায়ের ঘরে? আমার জীবনটা আসলে কখনোই শান্তি ছিল না, কারণ আমার ছোট বোন কেন যেন খুব লাকি ছিল, মানে ও সব কিছু না চাইতেই পেয়ে যেত। কিন্তু আসলে আমার জীবনটা এতটা শান্তি ছিল না। জিনিসটা হতো এটা যে একই রুমে আমরা একই বেডে 2 বোন ঘুমাতাম, আমি হয়তো বা হাতের ডান দিকে, ও হাতের বাম দিকে। তো যেটা হতো যে সবসময় ও হাসি মুখে খুব শান্তিতে ঘুমাচ্ছে, আর আমি ঘুমানোর সময় সব সময় মানে আমার চোখে পানি থাকতো। আমি ঘুমানোর সময় মানে সবসময় আমার চোখে পানি থাকতো, কারণ এতটা মানে আমার অস্থিরতা কাজ করতো, এতটা অশান্তি নিয়ে আমি থাকতাম যে আমি কখনো ঘুমাতে পারতাম না। এবং আমার মধ্যে অ্যাংজাইটি প্রবলেম ছিল যে আমি রাত্রে ঘুমাতে পারতাম না, সারা রাত জেগে আছি, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, ছুটাছুটি করতেছি, বুকের বা পাশে তীব্র ব্যথা হচ্ছে, চেষ্টা করতেছি, বাট একটা শূন্যতা বা একাকিত্ব কাজ করতো। আসলে এই শূন্যতা কার জন্য? মায়ের জন্য আসলে, নাকি আপনার আসলে ওই যে বলার মতো কেউ নাই এর জন্য? না না, আসলে জিনিসটা হচ্ছে কি যে আমার যে দুঃখ কষ্ট আছে সেটা আমি কাউকে বলতে পারছি না। আর চাপা কষ্ট। হ্যাঁ হ্যাঁ, চাপা কষ্ট। আর আমার মা যেহেতু আমাকে না, আমার ছোট দুই ভাই বোনকে বেশি আদর করতো, তো এক প্রকার খুব হিংসা কাজ করতো বা কষ্ট কাজ করতো। কারণ মা সবসময় একটা, যেমন মা হচ্ছে কি আপনার মুরগি রান্না করছে, সবসময় বলতো যে এই রান্নাটা তোমার বাবার জন্য, এই পাখনাটা তোমার ভাইয়ের জন্য, মানে সব কিছু না উনি হিসেব করে দিত। আমি বলতাম তাহলে আমি কি খাবো? যে হাত, মুরগির হাত অথবা পা, এগুলো একটা কিছু একটা নিয়ে খাও বা ঝোল দিয়ে খাও, মানে তখন না খুব খারাপ লাগতো যে আমি কি আসলে এতটাই খারাপ। আসলে আমরা সাধারণত জানি যে আসলে সৎ মায়ের আচরণগুলো যে এইরকম হয়, সেটা আপনি প্রমাণ করে দিলেন যে আসলে খাইতে নিতে উঠতে বসতে একটু সৎ মায়ের একটা, যে আপনি যতই তাকে নিজের মা মনে করেন, উনি কিন্তু আপনাকে ওই নিজের সন্তান মনে করতো না, তাই না আপু? আসলে সবচেয়ে খারাপ লাগতো কি ওনার জানেন, ছোটখাটো বিষয় হইলে গালিগালাজ, মারধর করতো। উনি আমাকে সবসময় ঝাড়ু আর মানে শলা ঝাড়ু দিয়ে পিটাতো। ঝাড়ু দিয়ে পিটাইতো না? হ্যাঁ। আচ্ছা এই ঝাড়ু দিয়ে পিটাইতো বা আপনার যে কষ্টগুলো, এগুলো কি আপনার বাবা দেখতো না? বা আপনার যখন মারতো আপনার বাবা দেখতো না? আমার বাবা আমাকে বলতো যে তুমি বাসা থেকে বের হয়ে যাও, বের হয়ে কোনো একটা হোস্টেলে থাকো, আমি তোমার বাবা তো কষ্ট করে হলেও আমি তোমার খরচ চালাবো, কিন্তু